আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে হয় এবং আপনি যদি আপনার জীবনে আগে কোনোদিন কোনো ওয়েবসাইট বানায় নাও থাকেন, আপনার যদি গতকালকে জন্ম হয়ে থাকে, তারপরে আপনি এই ভিডিও দেখার পরে একটা পারফেক্ট ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। ই কমার্স ওয়েবসাইট বানানো কেন শিখবো আমরা? অনেকগুলো কারণ থাকতে পারে। প্রাইমারি কারণ সেটা হলো অবশ্যই আমার কোনো বিজনেস আছে, আমি চাই মানুষ কোনো একটা ওয়েবসাইটে যে আমার ওই বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস কিনুক, তার জন্য আমি একটা নিজের জন্য নিজে ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলতে পারি। আরো বড় যে অপরচুনিটিটা আমি দেখি সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশের অনলাইন মার্কেট কিন্তু ফেসবুক নির্ভর। এফ কমার্স বলি আমরা যেটাকে, ফেসবুক পেজ দিয়ে, ইনস্টাগ্রাম পেজ দিয়ে, ফেসবুক গ্রুপ দিয়ে ব্যবসা করা সবসময় এরকম থাকবে না। 1, 2, 3 বছর পরে মানুষ আস্তে আস্তে ওয়েবসাইটের দিকে মুভ করবে এবং যখন এই ওয়েবসাইটের দিকে মুভ করার ব্যাপারটা আসবে, ফ্লোটা আসবে, ওই সময় অনেক এরকম স্কিল মানুষের দরকার হবে যারা প্রপার ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারে। এবং এই স্কিলটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই এটা একটা সুন্দর এডিশন হবে বলে আমি বিশ্বাস করি। প্রথমে যে কাজটা আপনার করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। এটা হোস্টিংয়ারের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। ক্লিক করার পরে আপনি এই পেজটায় চলে আসবেন যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট বানানোর জার্নিটা শুরু করব। একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার মেইনলি দুইটা জিনিস কিনতে হবে। একটা হলো ডোমেইন, যেটা আপনার ওয়েবসাইটের ঠিকানা, এবং আরেকটা হলো হোস্টিং, যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল হোস্ট করা থাকবে। আপনি যেভাবেই ওয়েবসাইট বানান আপনার এই দুইটা জিনিস কিনতে হয়। যেমন ধরেন khalidfarhan.com, prothomalo.com, youtube.com, এগুলো হলো ওয়েবসাইটের ডোমেইন। এবং হোস্টিং হলো যেখানে আমরা ফাইল রাখি। এবং হোস্টিংয়ার চুজ করার কারণ হলো হোস্টিংয়ার থেকে যখন আমরা হোস্টিং কিনি তখন আমরা ডোমেইনটা অটোমেটিক্যালি পেয়ে যাই। ডোমেইনটা আলাদা করে কেনা লাগে না, ফ্রি হিসেবে দেয় ওরা। আমরা অবশ্যই সবচেয়ে সস্তা প্ল্যানটা চুজ করবো যেটার মধ্যে 3 মাস ফ্রি। সো চুজ প্ল্যানে আমি চাপ দিলাম। হোস্টিংয়ার যেহেতু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, হোস্টিংয়ার থেকে কিনতে কিন্তু আপনার ডলার কার্ড লাগবে। আপনার বাংলাদেশি এটিএম কার্ড দিয়ে আপনি কিনতে পারবেন না। সো আপনার যেটা করতে হবে, আপনার ব্যাংকে যাইতে হবে, যে বলতে হবে আমি একটা ইন্টারন্যাশনাল পারচেস করব, আমার কার্ডের ভিতরে ইন্টারন্যাশনাল পারচেসটা এনেবল করে দেন। কোনো ব্যাংক আপনার এক্সিস্টিং কার্ডের ভিতরেই ইউএসডি অপশনটা এনেবল করে দিবে। কোনো ব্যাংক আপনাকে আরেকটা কার্ড দিবে, যেই কার্ড দিয়ে আপনি ইউএসডির লেনদেন করতে পারবেন। কোনো জটিল ব্যাপার না, এটা হাজার হাজার মানুষজন করে, আমার পরিচিত এই হাজার হাজার মানুষজন করে। ওকে, সো আমি কোনটা সিলেক্ট করব? আমি 12 মাস সিলেক্ট করি। 12 মাস সিলেক্ট করার পরে আমার ডিসকাউন্ট সহ এসেছে $35.88। খুব একটা খারাপ না। আমি কন্টিনিউয়ে চাপ দিলাম। কন্টিনিউ চাপ দেওয়ার পরে আমাকে বলবে রেজিস্টার করতে অথবা লগ ইন করতে। সো আমি রেজিস্টার করি, রেজিস্টার করে ফেলতেছি। আমি কন্টিনিউয়ে চাপ দিলাম। ওকে, এবার আমাকে আমার ফোন নাম্বার হাবিজাবি জিনিসপত্র দিতে বলতেছে। আমি এইখানে আমার কোনো কিছু না দিয়ে পরের স্টেপে চলে গেলাম। পরের স্টেপে যে আমি আমার কার্ডের বিস্তারিত দিব, এই জায়গাটা ব্লার করে দিতে হবে যেন আপনারা আমার কার্ডের বিস্তারিত না দেখেন। ওকে, আমার কাছে একটা ওটিপি আসছিল, আমি ওটিপিটা দিয়ে অ্যাপ্রুভ করছি এবং ইওর পেমেন্টস ডান বলতেছে, লেটস গো। সো আমি গেট স্টার্টেডে চাপ দিলাম। এখন গেট স্টার্টেডে চাপ দেওয়ার পরে ফার্স্টেই আমাকে ও একটা পেজ দেখাবে, যে পেজেও আমাকে জিজ্ঞেস করবে আমি কি নতুন একটা ওয়েবসাইট বানাইতে চাই নাকি আমার অন্য আরেক জায়গায় একটা ওয়েবসাইট আছে ওটা আমি মাইগ্রেট করতে চাই। আমি নতুন একটা ওয়েবসাইট বানাইতে চাই। ক্রিয়েট ওয়েবসাইটে চাপ দিলাম, নেক্সটে চাপ দিলাম। কিভাবে বানাবো ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেসে নাকি হোস্টিংয়ারের ওয়েবসাইট বিল্ডারে? আপাতত আমি ওয়ার্ডপ্রেসেই বানাই, বাট দুইটার যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। নেক্সট, লগ ইন ডিটেইল বানাইতে বলতেছে এখন আমার ওয়েবসাইটেরও। সো লগ ইন ডিটেইল এটা থাকলো, কোনো সমস্যা নেই। ওর যেমন চাই ও